সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। এসব কি হয়ে গেল মা? যা হয়েছে খুব ভালো হয়েছে। কামিয়া, তুমি এমন করে কেন বলছো? ঠিক বলছি, যা হয়েছে ভালো হয়েছে। আমি যা চেয়েছিলাম এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমি জানতাম তোমার আসল চেহারা একদিন না একদিন সবার সামনে আসবে। আমি জানতাম তোমার মতন একজন নির্লজ্জ মহিলার নিশ্চয়ই আসল রূপ এরমই হবে। বৌদি আমাদের ছেড়ে চলে গেল, মায়ের অবস্থা এরকম, আর তুমি বলছো যা হয়েছে ভালো হয়েছে। তোমাকে তো ওই দিনই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। সেই ভুলটাই করেছে তোর পবিত্রা বৌদি। এই নিজের যোগ্যতা ভুলিস না। তুই এই কথাটা ভুলে যাস না, তুই এই বাড়ির চাকরানী। পবিত্রা চলে গেছে, আর শুভরাজের দ্বিতীয় স্ত্রী হিসেবে আমি এই বাড়িটার মালকিন হব। আমি তো এই বাড়ির বউ হবার জন্য এসেছিলাম, কিন্তু আমার ভাগ্য আমাকে এই বাড়ির মালকিন বানিয়ে দিল। মালকিন। কামিয়া, চুপ করে যাও। এবার আর চুপ থাকার সময় নয়। এসব আমার অনেক আগেই করা উচিত ছিল। এবার থেকে আমি যা বলবো তোমরা সবাই সেটা শুনবে। আর এখানে ঠিক সেটাই হবে যেটা আমি চাইবো। ভুলে যাও, কারণ সেই দিন কখনোই আসবে না। মুখটা বন্ধ কর। অরুণা, তুই একটু চুপ কর। কেন চুপ করব? আমি কি কিছু ভুল বলেছি? অরুণা, আমি এই বাড়ির বড় বউ হিসাবে বলছি, চুপ করে যা। বেচারি আমার শাশুড়ি মা কি অবস্থার মধ্যে পড়ে আছে। আমার দুঃখ হচ্ছে শাশুড়ি মা, আপনার এই কি অবস্থা হলো। মানে এখন তোমার উপর আর কিছু দায়িত্ব থাকা একেবারেই উচিত নয়। তুমি খালি এভাবেই বিশ্রাম নাও।
তোমাকে এই চাবি পবিত্রা দিয়েছিল না? এবার তো এই চাবিটা আমার কোমরে ঝুললে বেশি ভালো লাগবে। এবার তো এই চাবিটা আমার কাছেই থাকা দরকার, তোমার কাছে নয় শাশুড়ি মা। বৌদি, পবিত্রা, হ্যাঁ, আমি বেঁচে আছি। আমার মরে যাওয়ার নাটক আমি নিজেই করেছি। আমি মিথ্যে ফোন করেছিলাম তোমার আসল চেহারা সবার সামনে আনার জন্য, আর শেষমেশ সব সত্যি সবার সামনে চলে এলো। তুমি কি ভেবেছিলে তুমি একাই চালাক? তুমি সবাইকে যেভাবে বোকা বানাচ্ছিলে আমাকেও সেভাবে বোকা বানিয়ে দেবে? সেটা তুমি ভুল ভেবেছিলে। আরে আমার তো তোমার উপরে সেই দিনই সন্দেহ হয়ে গেছিল, যে দিন তুমি আমার কাছে 1.5 লাখ টাকা চেয়েছিলে তোমার দরকার আছে বলে, কিন্তু সবার সামনে তুমি 1.5 লাখের বদলে 2 লাখ টাকা বলেছিলে। আর তারপরে আমার তোমার উপর সন্দেহ হওয়ার কারণে আমি তোমায় হোটেলে ফলো করলাম, আর হোটেলে তুমি একটা লোকের সাথে বসেছিলে, আর আমি জিজ্ঞেস করাতে তুমি আমায় অদ্ভুত একটা কারণ দেখিয়ে দিলে। আর সেই সময় তুমি ভেবে নিলে যে আমি তোমায় বিশ্বাস করে নিয়েছি, কিন্তু না। আর সেই সময় থেকেই তোমার সত্যিটা আমি জানতে শুরু করে দিলাম, আর শেষমেশ তোমার সমস্ত সত্যি সামনে এসে গেল।
যে লোকটা তোমার সঙ্গে হোটেলে বসেছিল সেই আমাকে তোমার চরিত্রহীনতার প্রমাণ দিয়েছে। ওই আমায় সব কিছু জানায়। তুমি কিভাবে সবাইকে ফাঁসাও আর তোমার দরকার ফুরলে তুমি তাদের ছেড়ে দাও। সেই একই কাজ তুমি শুভরাজের সঙ্গে করেছিলে। সেইটাই তো দুঃখ, শুভরাজের মতন একটা ছেলেও তোমার ছলনায় ফেসে গেল। তুমি শুভরাজকে ভালোবাসোনি, ভালোবেসেছিলে ওর প্রপার্টিকে। কিন্তু তোমার ভাগ্য খারাপ, শুভরাজ এই পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেল, আর ওর প্রপার্টির কানা করিও তোমার ভাগ্যে জুটলো না। আর এবার তোমার সব খেলা শেষ। তার কারণ হলো এইটা হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট। এটা প্রমাণ দিচ্ছে যে তুমি গয়না চুরি করেছিলে। আর এইটা হচ্ছে তোমার বাবা মায়ের ডেথ সার্টিফিকেট। যে মানুষগুলো দীর্ঘ 2.5 বছর হলো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তোমার সব সত্যি এবার আমি সামনে এনেছি। তুমি এবার এখান থেকে যাবে, না আমি তোমায় ধাক্কা মেরে এখান থেকে বের করে দেব। পবিত্রা দিদি, যে কিছু চালাকি করে আসেনি তার চালাকি করা উচিত না। তুমি চালাক হতে পারো দিদি, কিন্তু আমি ধূর্ত আর ভয়ঙ্কর। যে এখন নিজে বিপদে পড়েছে, আমি পুলিশকে ডাকার আগেই তুমি নিজে এখান থেকে চলে যাও। প্লিজ পবিত্রা দিদি, আমাকে তুমি জেলে পাঠিও না প্লিজ।
পবিত্রা দিদি, ক্যারেক্টার নিয়ে তো তুমি আমাকে কিছু শাস্তি দিতে পারবে না, কিন্তু হ্যাঁ, এই কথাটা সত্যি, যার ভিত্তিতে তুমি আমাকে নিয়ে ক্যারেক্টারের সার্টিফিকেট দিচ্ছ তার অনেক রহস্য আমার জানা আছে, আর আমি চাইলে না সেই সব কিছু ভুল প্রমাণ করতে পারি। প্রথম খেলাটা তো তোমার বেকার হয়ে গেল দিদি, আর রইল বাকি আমার বাবা মায়ের কথা। আমি সত্য বলি বা মিথ্যে বলি, এতে তো আমি জেলে যাব না, না? তার মানে গয়না চুরি তো তুমিই করেছো, তাই না? হ্যাঁ, আমি চুরি করেছি। কিন্তু কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমাদের কাছে যে সেই গয়নাটা আমি চুরি করেছি বলে? তোমরা কি সেই চুরির রিপোর্ট লিখিয়েছো? আর আমিও ইন্সপেক্টরকে বলে দেব যে পবিত্রা আমাকে ঘৃণা করে, কারণ কি আমি শুভরাজের দ্বিতীয় স্ত্রী। ও নিজেই আমাকে গয়নার বাক্স খুলতে বলেছিল, আর সেই জন্য গয়নার বাক্সে আমার ফিঙ্গারপ্রিন্ট রয়ে গেল। আর এবার আমার বিরুদ্ধে ওটা ব্যবহার করছে, আর আমার এই ছোট্ট মিথ্যেটা তোমার ওপরে উল্টো কেস হয়ে যাবে। এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো দরকার নেই কামিয়া। আচ্ছা, তাহলে আর কিছু খেলা তোমার বাকি আছে? আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যাতে তুমি নিজেই সবকিছু স্বীকার করে নেবে। মানে? অরুণা, এখনো অবধি তুমি যা কিছু করেছো আর বলেছো সে সব কিছু এই ফোনে রেকর্ড হয়ে গেছে। ব্যাস এইটাই পুলিশের সামনে তোমার সব সত্যি খুলে দেবে। বৌদি, এখন তাহলে পুলিশকে ফোন করব? না, আমি ওকে জেলে পাঠাবো না। বৌদি, তুমি এটা কি বলছো?
এরকম নির্লজ্জ মহিলার জেলেই থাকা দরকার। হ্যাঁ অরুণা, কিন্তু এর কর্মের শাস্তি আমি উর্বিকে দিতে পারি না। আমি চাই না শুভরাজের দ্বিতীয় স্ত্রী জেলে যাক আর উর্বি একা হয়ে যাক। তার কারণ হলো আমি এতটা নির্দয় নয়। একটা বাচ্চা মেয়ের জীবনকে আমি নষ্ট করে দিতে পারি না। তাহলে তুমি কি করবে? কামিয়া, আমি তোমাকে জেলে পাঠানোর বদলে আরেকটা রাস্তা বলছি। উর্বিকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। অরুণা, যা উর্বিকে নিয়ে আয়।